বিজয়ের মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ইতিহাসের ঘৃণিত অধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ফুটে উঠেছে। পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিতে বেশ কয়েকটি হলের প্রবেশপথে পাকিস্তানের পতাকাযুক্ত স্টিকার লাগিয়েছেন একদল শিক্ষার্থী। প্রতিটি স্টিকার যেন ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ের বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ। রাজাকারের সাথে আপোষ নয়, এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা বলছেন স্বাধীনতার শত্রুদের প্রতি ঘৃণা প্রকাশ করাই তাদের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকে এই কর্মসূচির ঘোষণা। স্টিকারগুলোতে দেখা যাচ্ছে নো কম্প্রোমাইজ উইথ রাজাকার, রাজাকারের সাথে আপোষ নয়, রাজাকারের দুই গালে জুতা মারো তালে তালে, এমন নানা প্রতিবাদী স্লোগান। গত 7 ডিসেম্বর থেকে ডাকসু ভবনের গেট ছাড়াও সার্জেন্ট জহুরুল হক হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং বিজয় 71 হলের প্রবেশপথে এসব স্টিকার লাগানো হয়। শিক্ষার্থীদের মতে, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ। একই সঙ্গে এটি পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের প্রতি তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ। আমাদের স্বাধীনতা কারো দানে পাওয়া না, লক্ষাধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তো এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আমরা তাদের পাকিস্তানকে এবং তাদের এদেশীয় সেই সময় যারা রাজাকার আলবদর আল শামসুল্লাহ এবং বর্তমানেও যারা তাদের মতবাদকে পোষণ করতেছে, তাদেরকে এই বার্তা দেওয়া যে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিনি, আমরা সেই মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনা এখনও আমাদের মধ্যে লালন করি এবং ভবিষ্যতেও আমাদের জাতীয় জীবনে এটিকেই সামনে রেখে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা মনে করেন বিজয়ের মাস শুধু উৎসবের নয়, অতীতের বর্বরতার স্মরণ এবং স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে অবস্থান জানানোর সময়ও বটে। তাই মেঝেতে পাকিস্তানের পতাকা লাগানো মানে মাথা নত করা নয়, বরং স্বাধীনতা বিরোধী শক্তির প্রতি ঘৃণার স্পষ্ট বার্তা। আমাদের তাদের প্রতি যে ঘৃণা, যেটা আর কি, মানে ওই মূলত ওই ঘৃণাটা পোষণ করা, মানে ঘৃণা পোষণ ছাড়া এটা মানে আলাদা অবমাননার দিক দিয়ে পাকিস্তান, অনেকে লিখছে যে ওয়েস্ট পাকিস্তান বা এই ছিল, তখন তো পাকিস্তানই ছিল, ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তান ছাড়া তারা মূলত পাকিস্তান ছিল। তো এখন যে পাকিস্তান, তারাই তখনই আমাদের উপরে এই কাজগুলো করছে। তো আমাদের মূলত তাদের প্রতি ঘৃণা পোষণের জায়গা থেকে এই কাজগুলো করা। এদিকে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করে ঘৃণা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী। এ সময় তারা পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, মুক্তিযুদ্ধের বিরোধীদের এই বাংলায় ঠাঁই নাই সহ বিভিন্ন স্লোগান দেন। তো এখন বর্তমানে দেখা যাইতেছে যে যারা চিহ্নিত রাজাকার, এদেরকে নর্মালাইজ করার চেষ্টা করা হইতেছে। রাজাকার ওয়ার্ডটাকে দেখা যাইতেছে যে আমাদের সামনে এমনভাবে তুলে ধরা হচ্ছে যে ওনারা আসলে দেশের আসলে শত্রু না। আমরা যে 1971 সালে যে যুদ্ধ করে যে এই দেশটাকে স্বাধীন করেছি, এটা তাদের কাছে আসলে মনে হচ্ছে যে না, এটা আসলে কিছুই না। মুক্তিযুদ্ধ একটা দেখা গেছে যে যা মুক্তিযুদ্ধ নাকি অনেকে চেতনা ব্যবসা করছে, কিন্তু ঠিক আছে, ওইটা তারা করছে এবং তাদের প্রতিফলনও তারা পাচ্ছে, প্রতিফলটা। কিন্তু মুক্তিযুদ্ধ তো আমাদের একটা ইতিহাসের অংশ এবং এটার কারণে আমরা স্বাধীন দেশে বাস করতে পারতেছি। ক্যাম্পাস জুড়ে এই কর্মসূচি ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শিক্ষার্থীদের এই উদ্যোগকে সময়োপযোগী, সাহসী এবং মুক্তিযুদ্ধ বিরোধী অপচর্চার বিরুদ্ধে এক দৃঢ় অবস্থান হিসেবে দেখছেন। টেক্সট রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।